এই 5 বিলিয়ন সেলসে আপনার আশা, আমার আশা এবং প্রত্যেক ব্যক্তির আশা। অবশ্যই সেটা প্রত্যেকের পূর্ণ হবে। তো মিটিংয়ে যতজন পার্টিসিপেন্ট আছেন, যারা মেন্টরস আছেন, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে মিটিংটা শুরু করছি। তো দেখেন 5 বিলিয়ন সেলস ইউকের একটা কোম্পানি। 5 বিলিয়ন সেলসের অরিজিনাল নাম হচ্ছে গ্রান্টেড সেল এন্ড ডাটা লিমিটেড। বর্তমানে 5 বিলিয়ন সেলসের যে অফিস সেটা চেঞ্জ হয়েছে, নতুন অফিস কক্ষ হয়েছে, সেটা আপনারা অনেকেই জানেন। তো সব থেকে বড় যে নিউজ যেটা আপনাদের সকলকে জানা উচিত, যে 5 বিলিয়ন সেলসের যে ব্রাউজার সম্পর্কে আপনারা অনেকেই অবগত আছেন যে আমাদের ব্রাউজারটা লঞ্চ হবে। তো কবে লঞ্চ হবে, কখন লঞ্চ হবে? 5 বিলিয়ন সেলস তো বলে দিয়েছি হচ্ছে 15ই আগস্ট সেটা লঞ্চ হওয়ার কথা, সেটা আজকের তারিখ। তো 5 বিলিয়ন সেলস একটা মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে 5 বিলিয়ন সেলস তাদের যে ব্রাউজার সেটা কিন্তু তৈরি করা, সেটা কিন্তু তৈরি হয়ে গেছে, একদম কমপ্লিটলি তৈরি হয়ে গেছে। কিন্তু আমাদের যে ফেক অ্যাকাউন্ট গুলো আছে, যেটা মাল্টিপল অ্যাকাউন্ট বলা হয়, তো সেই অ্যাকাউন্ট গুলা যখন এখান থেকে ডিলিট করা হবে, মুছে ফেলা হবে, তখনই কিন্তু আমাদেরকে ব্রাউজারটা দিয়ে দেবে এবং আমরা সেই ব্রাউজারে কাজ করতে পারবো। তো সেটা খুব শীঘ্রই, কারণ আপনারা জানেন যে 5 বিলিয়ন সেলস একটা সিস্টেম চালু করেছিল অনেক আগে, যখন আমরা রিকভারি অ্যাক্সেস, ঠিক আছে, রিকভারি অ্যাক্সেস এবং রিমুভ মাই অ্যাকাউন্ট। তো রিকভারি অ্যাক্সেস কি আর রিমুভ মাই অ্যাকাউন্ট কি অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। রিমুভ মাই অ্যাকাউন্ট শুধু তাদের জন্য যারা মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করেছে, তাদের সেই আইডি গুলো মুছে ফেলার জন্য এখানে রিমুভ মাই অ্যাকাউন্ট দেওয়া হয়েছে। আর যাদের আইডি গুলা লক রয়েছে এবং যাদের আইডি গুলো সঠিক সব কিছু তথ্য দেওয়ার পরে ব্লক হয়ে গেছে, এবং যাদের আইডি গুলো একদম সঠিক কিন্তু সেটা লক হয়ে গেছে, সেই আইডি গুলাকে ফিরিয়ে পাওয়ার জন্য 5 বিলিয়ন সেলস আমাদেরকে প্রসেস দিয়েছে, সেটা কি রিকভারি অ্যাক্সেস। তো রিকভারি অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমরা প্রত্যেক ব্যক্তি এখান থেকে আমাদের আইডি গুলো আনলক করব। তো আনলক করতে আমাদের কি কি প্রয়োজন, সেখানে এখন আমাদের করণীয়টা কি? তো দেখেন, আমরা যখন এখানে কালকে থেকে সেই আপডেটটা আসছে, আমাদের রিকভারি অ্যাক্সেসে গেলে কিন্তু একটা পেজ আসে, আপনারা অনেকেই দেখতে পান, যে অ্যাক্সেসে ক্লিক করা মাত্রই কিন্তু একটা পেজ আসে। সেখানে কিন্তু আমরা কয়েকটা ডকুমেন্ট দিতে হয়, কিন্তু সেই ডকুমেন্টটা আমরা অনেকে ক্লিয়ার নয় যে সেই ডকুমেন্টটা কি। তো দেখেন 5 বিলিয়ন সেলসে যখন আপনি একটা অ্যাকাউন্ট করেন, ঠিক যখন অ্যাকাউন্ট করার সময় কিন্তু আপনি অবশ্যই একটা ইউজার নেম দিয়েছিলেন। সেটা আমার ইউজার নেম নয়, এটা আপনার ইউজার নেম। সেটা কিরকম, ধরুন আমার নাম রুহেল আহমদ, তো আমি আমার একটা নিক নেম দিয়েছিলাম, সেটা হয়তো আমার লাস্টে একটা নম্বর ছিল বা যেরকম, কিন্তু একটা ইউজার নেম দিয়েছিলাম। সেই ইউজার নেমটা কিন্তু এখানে দিতে হবে। সো অনেকে কিন্তু ইউজার নেমটা ভুলে গেছেন, অনেকেই আবার ইউজার নেমটা কোথায় আছে সেটা কিন্তু আপনি জানেন না। তো আপনার যে রেফার লিঙ্ক আছে, সেই রেফার লিঙ্কে ঠিক সবার শেষে দেখতে পারবেন যে আপনার ইউজার নেমটা রয়েছে। এবং আপনার 5 বিলিয়ন সেলস থেকে যখন অ্যাকাউন্ট করেছিলেন, আপনার ইমেইলে দেখবেন একটা মেসেজ আসছিল, একটা মেইল আসছিল, সেই মেইলে গিয়ে খোঁজ নিয়ে দেখবেন যে আপনার এখানে ইউজার নেমটা রয়েছে। তো সেটা কিন্তু আপনার ইউজার নেম। তো সেই ইউজার নেমটা আপনি প্রথমে দিতে হবে, তারপরে দিতে হবে আপনার ইমেইল। তো ইমেইল, কোন ইমেইলটা দিবেন? দেখেন 5 বিলিয়ন সেলসে আপনি যখন অ্যাকাউন্ট করেছিলেন তখন কিন্তু একটা ইমেইল দিয়ে কিন্তু আপনি অ্যাকাউন্ট করেছিলেন, সেই ইমেইলটা আপনি এখানে দিতে হবে। তো তারপরে বলছে কি তারা, ফার্স্ট নেম দিতে হবে। তো ফার্স্ট নেমটা কোনটা? তো যখন আপনি 5 বিলিয়ন সেলসে প্রোফাইল তৈরি করেছিলেন, অ্যাকাউন্ট করেছিলেন, তখন কিন্তু আপনি একটা নাম দিয়েছিলেন, বা আপনি প্রোফাইল তৈরি করার পর এখানে আপনার আইডিটা ঠিক করার জন্য কিন্তু আপনি আপডেট করেছিলেন, যে নাম দিয়েছিলেন, যে ফার্স্ট নাম দিয়েছিলেন, সেই ফার্স্ট নাম কিন্তু আপনি এখানে দিতে হবে। তারপর আপনার লাস্ট নেম দিতে হবে। তারপরে কি বলছে, আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে। তো দেখেন, এখানে অনেকেই কিন্তু একটা সমস্যা করে ফেলছেন যে আপনি কান্ট্রিগুলো কিন্তু ভুল দিয়েছেন, আবার অনেকে কান্ট্রি সিলেক্টই করেন নাই। তো সেক্ষেত্রে এই আইডিটা কিন্তু দারুণ প্রবলেম হতে পারে। তো কান্ট্রিটা কি, আপনি যদি বাংলাদেশি হয়ে থাকেন সেটা বাংলাদেশ দিবেন, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন সেটা ইন্ডিয়ান দিবেন। তো দেওয়ার পর কিন্তু এখানে কি বলছি, স্টার্ট রিকভারি। তো আপনি স্টার্ট রিকভারিতে ক্লিক করছেন। তো স্টার্ট রিকভারিতে ক্লিক করার পর একটা পেজ আসছে, যে পেজে বলা হচ্ছে কি আপনাকে একটা রেফারেন্স লিঙ্ক দেওয়া হয়েছে। তো সেই রেফারেন্স লিঙ্কসটা কিন্তু আপনি কপি করে করতে হবে। তো অনেকের কিন্তু মোবাইলে দেখবেন যে আপনার নিচে নিচে কিন্তু কপি লেখা আছে, সেখানে কপি করে আপনি কিন্তু পেস্ট করতে পারছেন। আবার অনেকের মোবাইলে কিন্তু কপি লিঙ্কটা নিচে কপিটা আসে না। তো তার করণীয় কি? তার করণীয় হচ্ছে যে এখানে যে যেখানে এই যে 30 ডিজিটের একটা কোড নম্বর হচ্ছে, সেই কোড নম্বরে যদি ক্লিক করে, তাহলে দেখবেন অটোমেটিক সেটা কপি হয়ে যায় এবং ওইখানে এনে পেস্ট করে দিতে পারেন। তো এই ছিল, আপনি এটা পেস্ট করার পর এখানে দেখা যায় আপনার আইডিটা পর্যালোচনার মধ্যে রয়েছে। তো দেখেন, অনেকেই কিন্তু আবার আইডি যখন রিকভারি অ্যাক্সেসে ক্লিক করার পর আপনার কিন্তু ইউজার নেম কোনো না কোনো একজন ব্যক্তি আপনার ডাউনলাইন হতে পারে, বা আপনি ফেসবুক, ইউটিউব, টুইটারে যেসব যখন লিঙ্কটা দিয়েছিলেন, তো অনেকেই ভুল প্রান্তি করে বা অনেকেই আপনার সাথে দুষ্টামি করে আপনার ইউজার নেমটা উনি কিন্তু বসিয়ে দিয়েছেন। প্রত্যেকটা ইউজার নেমের জন্য এক একটা কোড রয়েছে, যেটা হচ্ছে আপনার রেফারেন্স লিঙ্ক তারা দিয়ে থাকে। তো প্রত্যেকে যেমন আমার একটা কোড নম্বর হচ্ছে, নাসিদ স্যার একটা কোড নম্বর হচ্ছে, সন্তোষ দেবনাথ স্যার একটা কোড নম্বর হচ্ছে, শারমিন ম্যাডামের একটা কোড নম্বর হচ্ছে, এটা আলাদা 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 কিন্তু কোড নম্বর। তো সেই রকম প্রত্যেকটা ইউজার নেমের একটা কোড নম্বর রয়েছে।
তো যখনই কিন্তু আপনি এখানে যান, তো দেখতে পান যে আপনার ইউজার নেমটা কেউ কোনো না কোনো ব্যক্তি এখানে ইউজ করে করে ফেলছে। তো আপনার করণীয়টা কি? তো দেখেন 5 বিলিয়ন সেলস বলছে যে আপনাকে যে রেফারেন্স লিঙ্কটা আমরা দিচ্ছি সেটা আপনার আইডিটা কোন অবস্থায় আছে আপনার ফলাফলটা জানার জন্য। ধরুন আপনি এখানে আপনার সব ডকুমেন্টটা দিয়েছেন, দেওয়ার পরে কিন্তু আপনার আইডিটা আনলক হলো না, তো আপনার ওইটা ব্লক হয়ে গেল। তো কি জন্য ব্লক হলো আপনার ফলাফলটা জানার জন্য কিন্তু এই কোড নম্বরটা প্রয়োজন হতে পারে, অন্যান্য কাজেও সেটা প্রয়োজন হতে পারে। কিন্তু আপনার আইডিটা কোন অবস্থা আছে, যখনই কিন্তু আপনি কোড নম্বরটা ওখানে বসান তখনই কিন্তু এখানে সাবমিট করে যে কি আপনার আইডিটা কিন্তু যাচাই করা হচ্ছে বা দেখা হচ্ছে। কিছুদিন পরে আপনি আসুন বা কতক্ষণ পরে আপনি আসুন, এইরকম কিন্তু দেখা ভিন্ন 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 ব্যক্তিকে এভাবে দেখাচ্ছে। তো এখানে অনেকের কিন্তু কোড নম্বর একবার সাবমিট করার পর দেখা যায় আপনার ইউজার নেমটা যখন সাবমিট করা হয়ে গেছে। তো আপনাকে আমি বলবো যে দেখেন, যখন এখানে রিকভারি অ্যাক্সেসের 6 দিনের মধ্যে আমাদের যখন এক এক করে আনলক হওয়া শুরু হবে, লগ ইন হওয়া শুরু হবে, তখন কিন্তু আপনি ট্রাই করবেন যে আপনারটা আইডিটা কি আনলক হয়। তো আপনি অবশ্যই কিন্তু আপনার যদি এখানে দেখায় যে আপনার এই ইমেল আপনার ইউজার নেম ইউজ করা হয়ে গেছে, তবুও কিন্তু আপনি আপনার অন্ততপক্ষে একবার রিকভারি স্টার্টে আপনি ক্লিক করতেই হবে, কারণ আপনার নাম দিতে হবে, আপনার ইমেল দিতে হবে, আপনার সবকিছু যখন ঠিকঠাক দিবেন তখন কিন্তু 5 বিলিয়ন সেলসের অফিসে কিন্তু সেটা ট্র্যাক করবে। যখন ট্র্যাক করবে তখন তারা ম্যানুয়ালি ভাবে এটা দেখবে যে আপনার নাম ঠিক আছে, আপনার ইমেল ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, আপনার ইউজার নেম ঠিক আছে, তো আপনার আইডিটা পারফেক্ট। অবশ্যই আপনারা ক্লিয়ার হয়েছেন। তো যাদের এই যে আপনার কোড আসে না, অনেকে কিন্তু ল্যাপটপ ইউজ করছেন, ডেস্কটপ ইউজ করছেন, আলাদা আলাদা ডিভাইস ইউজ করছেন, আপনার কিন্তু কোড আসে না। তো যারা ল্যাপটপ ইউজ করছেন, ডেস্কটপ ইউজ করছেন, আপনার কোডটা আসার জন্য মজিলা ফায়ারফক্স যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা আপনারা ইউজ করবেন, আপনাদের অবশ্যই সেই কোডটা আসবে, যেটা রেফারেন্স কোড। তো রেফারেন্স কোডের আপনার করণীয় মানে কাজটা কি, আপনারা অনেকেই কিন্তু জানেন না যে আমার সেই রেফারেন্স কোডের কাজটা কি। দেখেন এখানে লেখা আছে রিকভারি অ্যাক্সেসের উপরে স্টেপ নাম্বার 1। তো স্টেপ নাম্বার 1টা কি, যখন আপনি 5 বিলিয়ন শেষে করেছিলেন, প্রোফাইল তৈরি করেছিলেন, তখন কিন্তু স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4 কিন্তু আসছিল। তো আপনাদের কিন্তু স্টেপ নাম্বার 1-এ দেখতে পাচ্ছেন আপনাদের প্রোফাইলে রয়েছে। তো সেই প্রোফাইলটা কিন্তু পরীক্ষা করা হচ্ছে, আপনার নাম ঠিকানা সবকিছু কি ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে প্রোফাইল নাম্বার 1। তো আপনার এই যে রেফারেন্স লিঙ্ক যেটা, সেটা হচ্ছে কি যে আপনার আইডিটা এখানে নাম দিয়েছেন, আপনার ইমেল দিয়েছেন, সবকিছু সঠিক আছে কিনা বা আপনার আইডি কোন অবস্থা আছে সেটা জানার জন্য কিন্তু আপনার একটা রেফারেন্স কোড যখন আপনি সাবমিট করবেন তখন আপনি দেখতে পারবেন যে আপনার আইডিটা কোন অবস্থায় রয়েছে বা সেটা কাজ হচ্ছে কিনা বা কতটুকু এগিয়েছে। তো সেটা কিন্তু আপনি ফলো করতে পারেন বা দেখতে পারবেন। কিন্তু আমরা অনেকেই রিকভারি অ্যাক্সেসে একবার দুইবার ক্লিক করার পর আপনি প্রথমবার যখন ক্লিক করছেন, ক্লিক করে আপনি বুঝতে পারেননি যে আপনি কি করলেন। আপনার যে কোড নম্বর আসছে সেটা কিন্তু আপনি কপি করতে পারেননি বা আপনি বুঝতে পারেন, তখন কিন্তু আবার ভিডিও দেখছেন, ভিডিও দেখার পর দেখছেন এটা কপি করতে হয়। কিন্তু দ্বিতীয়বার যখন আপনি এখানে ট্রাই করছেন যে আবার আপনি ওখানে কপিটা লিঙ্কটা পাবেন এবং কপি করবেন, তখন কিন্তু দেখাচ্ছে কি আপনার ইউজার নেমটা ইউজ করা হয়ে গেছে, মানে সাবমিট করা হয়ে গেছে। এর মানে সেই ইউজার নেম দিয়ে আপনি যে ডকুমেন্ট একবার দিয়েছিলেন সেটা কিন্তু তাদের কাছে চলে গেছে, সেটা আর দ্বিতীয়বার হবে না। তো যারা এখন টেনশনে আছেন যে আমার এখানে দেখা যায় আমার ইউজার নেমটা ইউজ হয়ে গেছে, আমি বলবো আপনার টেনশনের কোনো কারণ নেই। আপনি নির্দ্বিধায় বসতে পারেন যে আমাদের যখন আইডিগুলো আনলক হবে আপনারটা আনলক হওয়ার সিস্টেম চালু হবে। যদি আপনারটা আনলক না হয় তাহলে সাপোর্টে মেইল করতে পারেন যে আমি এইভাবে তথ্য দিয়েছিলাম, আমার ইমেলটা আমার ইউজার নেমটা এইভাবে ব্যবহার করা হয়েছিল, কিন্তু আমার ডকুমেন্ট সবগুলো ঠিক আছে, আপনার আইডিটা ফিরে পাবেন যদি আপনি সত্য সেই ব্যক্তি হন। তো সেটা টেনশনের কোনো কারণ নেই। তো আমি রিকভারি অ্যাক্সেসের সেই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। তারপরে অনেকের কিন্তু এখনো সমস্যা হচ্ছে যে আপনাদের কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপে আপনারা কিন্তু এই যে কোড নম্বরটা পাচ্ছেন, আপনার সব ডকুমেন্ট দেওয়ার পরেও কিন্তু কোড নম্বরটা পাচ্ছেন না। আপনারা ফায়ারফক্স ইউজ করতে পারেন, আপনার 100% সেটা সমাধান পাবেন। দ্বিতীয় যে বিষয়টা যে আপনার দ্বিতীয় যে স্টেপে আপনাদের রিকভারি অ্যাক্সেসের পরে যে স্টেপে যে কাজটা হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদের জানা প্রয়োজন এবং আপনারা এখন থেকেই জানতে হবে যে আপনার করণীয়টা কি। দ্বিতীয় যে স্টেপ সেখানে কিন্তু আপনাদের অবশ্যই কেওয়াইসি করতে হবে। তো আমাদের কেওয়াইসি করার জন্য আমাদের কি কি জিনিস আমাদের লাগবে এবং আমাদের করণীয়টা কি সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। তো দেখেন, আপনি যখন আইডিটা এখানে সাবমিট ওপেন হওয়ার পর অবশ্যই আপনি কেওয়াইসি করবেন। কেওয়াইসি কিভাবে করবেন, যেখানে 5 বিলিয়ন সেলস আপনাকে একটা সিস্টেম দিয়েছে, সেই সিস্টেমটা কি যে আপনি একজন ব্যক্তি হিসাবে আপনার একটা প্রমাণ রয়েছে, সেটা কি আপনার 18 বছর পূর্ণ হয়েছে, মানে আপনার একটা এনআইডি কার্ড হয়েছে, আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে, আপনার পাসপোর্ট হয়েছে। তো 5 বিলিয়ন সেলস বলছে কি আপনার যেহেতু এনআইডি কার্ড হয়েছে, পাসপোর্ট হয়েছে বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে, সেটার ফার্স্ট পেজ আপনাকে দিতে হবে।
তো দ্বিতীয় যে স্টেপ আছে সেই স্টেপে আপনি একজন ব্যক্তি দৃশ্যমান আছেন, সেই ব্যক্তি হিসাবে আপনি সেই কার্ডটা হাতে নিয়ে, যে কার্ডটা দিয়ে আপনি প্রথম পেজ দিবেন সেই কার্ডটা হাতে নিয়ে আপনি কিন্তু সেলফি তুলতে হবে এবং সেটা সাবমিট করতে হবে। 3 নম্বর স্টেপ দেখে কিন্তু আপনাকে অনেকে ঘাবড়ে গেছেন, তো আসলে আমরা কি করব। তো 3 নম্বর স্টেপ হচ্ছে আপনার বিদ্যুৎ বিলের স্টেটমেন্ট, পানি বিলের স্টেটমেন্ট, ব্যাংকের স্টেটমেন্ট, তারপর আদার্স আরো স্টেটমেন্ট আছে, সেই স্টেটমেন্ট কিন্তু আপনি দিতে হবে, সেটা আপনার নামে হতে হবে। তো এই ছিল কেওয়াইসির বিষয়। তো আজকে অবশ্যই আরো ইম্পর্টেন্ট নিউজ আছে, সেই নিউজগুলো সম্পর্কে আমি বলবো না, আমাদের সন্তোষ কুমার স্যার বলবেন। স্যার, আপনি যদি আমার বই শুনে থাকেন আমাদের মঞ্চে আসুন এবং 5 বিলিয়ন শেয়ার সম্পর্কে যে ইম্পর্টেন্ট বার্তা রয়েছে সেগুলো অবশ্যই আপনি প্রোভাইড করুন। ধন্যবাদ স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এবং তার সাথে প্রত্যেক ব্যক্তি যারা 5 বিলিয়ন সেলসে মন লাগিয়ে প্রাণ লাগিয়ে কাজ করছেন এবং নিজের আইডিটাকে অ্যাক্টিভ করার জন্য অনেক কিছু করছেন, তো তাদের উদ্দেশ্যে বলি, আপনারা টেনশন করার কিছু নেই। আপনাদেরকে অবশ্যই আপনার আইডি ফিরে পাবেন, নো প্রবলেম। তো বন্ধুরা, আমি সন্তু দেবনাথ, আমি বেসিক্যালি ইন্ডিয়া ফ্রম ওয়েস্ট বেঙ্গল ইন কলকাতা থেকে বসবাস করি। আজ আমি এই সিস্টেমে কাজ করছি, আজ থেকে 9 মাস আগে থেকে কাজ করছি। আমি কেন এই কথাগুলো বলছি আমি আপনাদেরকে 1 মিনিটে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন, এই সিস্টেমে জবের থেকে এসছি, তবের থেকে নলেজ নিয়েছি যে সিস্টেমটা কি, এই সিস্টেমের দম কতটা, সে কতটা একজন ব্যক্তিকে বা একের অধিক ব্যক্তিকে কতটা কত পরিমাণ এখানে ইনকাম দিতে পারে, যেটা সম্পূর্ণ ফ্রিতে। সেটা যাচাই করার পর কিন্তু আমি এই 5 বিলিয়ন সেলসে আজ পর্যন্ত কোনো রকম নেগেটিভিটি না এনে অ্যাক্টিভিটির সাথে কাজ করে আপনাদের এই পথে নিয়ে এসেছি, এই বেঙ্গলি 5 বিলিয়ন সেলস টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে। তো দেখুন, সিস্টেম খুবই জনপ্রিয় সিস্টেম, যে ডেটা সেল অ্যান্ড গ্রান্টেড সেল। এই সিস্টেমটা আপনার জন্য খুবই উন্নত, কিন্তু কিছু দুষ্টু মানুষ, কিছু অবহেলিত মানুষ এই সিস্টেমটাকে বাজেভাবে ব্যবহার করেছে। কারা? সেসব ব্যক্তিরাই যারা এই সিস্টেমটাকে বোঝেনি। সেটা হচ্ছে আপনারা নয়। কারা? যারা 5 বিলিয়ন সেলসে এখনো অ্যাক্টিভিটি রাখেনি, তারা কিন্তু বর্তমানে বুঝতে পারছে যে 5 বিলিয়ন সেলস আসলে কি। 5 বিলিয়ন সেলস চাইছে আপনার কাছ থেকে সঠিক ডেটা। কোনো রকম ভুল ত্রুটি ডেটা থাকলে আপনি এই সিস্টেম থেকে বেরিয়ে যাবেন। আপনাকে এই সিস্টেম কোনো রকম আশ্রয় দেবে না। এই সিস্টেম আপনাকে কোনো রকম ডুপ্লিকেট করতে দেবে না। আপনাকে এই সিস্টেম জেনুইন ভাবে ডেকে নেবে, জেনুইন ভাবে আপনি এখান থেকে ইনকাম নিতে পারবেন। তো দেখুন, এই সিস্টেমে প্রথম থেকে বলে এসেছি কিছু জিনিসের উপর ফলো করা উচিত, আর সেটারই পরিপ্রেক্ষিতে আজ থেকে 5 দিন আগে আপনাদের কিন্তু একটা নিউজ দিয়েছিল, এইগুলো আপনাদেরকে ফলো করা প্রয়োজন। যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনার আইডি কিন্তু ব্লক হতে পারে, বা সেখানে কিন্তু কোনো রকম আপনাকে কৈফিয়ত দেবে না কোম্পানি। ঠিক আছে? তো দেখুন, সেটা অলরেডি দিয়েছে। তো দেখুন, এখানে আপনাদেরকে এই কথাগুলো কেন বলছি, কারণ হচ্ছে কোম্পানিকে এখনো বুঝুন। যারা কোম্পানির সাথে সঠিকভাবে চলবে তাদের আইডি ঠিক থাকবে। এই নয় যে আপনার লক, সেই লক আনলক হবে না। অনেকে আমাকে কোশ্চেন করে যে স্যার, আইডি কি আনলক হয়ে যাবে আজকে বা কালকে বা পরশু? তো দেখুন, আইডি লক অবশ্যই আনলক হবে যদি কিনা আপনার প্রসেস সঠিক থাকে, যেটা এতক্ষণ রুয়েল স্যার আপনাদেরকে বোঝালো 2টি স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপ যেটা বললো আজ, যে রিকভারি অ্যাক্সেস বা রিকভারি স্টার্ট নাও শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে স্টেপ নাম্বার 1। তো রুয়েল স্যারের মনে হলো এবং আমার যেটা মনে হলো যে স্টেপ নাম্বার 2তে যেটা হচ্ছে কেওয়াইসি প্রসেস থাকতে পারে। তো কেওয়াইসি প্রসেস বিস্তারিত কিন্তু আপনাদেরকে বলেছে, আমি কিন্তু সেটা বিস্তারিত বলবো না।
তো দেখুন, সেই কেওয়াইসি প্রসেসও যদি আপনার রেডি না থাকেন, তাহলে কিন্তু আপনি 5 সেলস থেকে ছিটকে যাবেন। যেটা আপনি আশা করছেন আমি মাস গেলে 4,000 টাকা 4,500 টাকা ইনকাম করব, তো সেই ইনকামটাও কিন্তু আপনি করতে পারবেন না, যেটা হচ্ছে আপনার পার্সোনাল ইনকাম। যদি কিনা আপনি ক্যাজুয়াল এখনো হয়ে থাকেন, আপনার কেওয়াইসির জন্য সেই সব ডকুমেন্টস যদি রেডি না রাখেন, তাহলে কিন্তু আপনি সেখানে পস্তাবেন। তো আমি আমার নিজের একটু কথা বলি। আমি গতকাল সকাল 10টার দিকে আমি আমার ব্যাংকে গেছিলাম, ব্যাংকে কিছু প্রবলেম ছিল। তো সেখানে একদিনে দুটো ব্যাংকের বই খুলেছি এবং তার সাথে পাসবুক এনে রেডি করে আমি আমার ঘরে রেখেছি, সম্পূর্ণ রেডি করে ফটো তুলে সব ডিটেলস। আমার বাড়ির দুটো আইডি চলছে, দুটো আইডি সম্পূর্ণ কেওয়াইসির জন্য যেই সব ডকুমেন্টস গুলো লাগে সম্পূর্ণ রেডি করে রেখেছি। আমি জানি 5 সেলস আমাকে কি দেবে আর এখানে আমাকে কতটা অ্যাক্টিভিটির সাথে কাজ করতে হবে। যদি আপনি এখনো শিওর হয়ে থাকেন 5 সেলস ইনকাম দেবে, তো আপনাকে ওয়েলকাম, এবং আপনি আপনার প্রস্তুতিগুলো সঠিক করুন। যদি আপনি এখনো সঠিক যদি না করেন, তাহলে আপনার সেটা ভুল, আপনার সেটা গালতি। তো সেই ভুলের কিন্তু মাপ হবে না, পরিবর্তন করলে কিন্তু আপনার সমস্যা হবে। আজ দেখুন যে গতকাল একটি অ্যাক্সেসের সিস্টেম এসছে, সেই অ্যাক্সেসের সিস্টেম কিন্তু আমি কিন্তু গতকাল একটি ভিডিও দিয়েছি, সেই ভিডিওটা আপনারা দেখছেন, দেখে নিয়ে কিন্তু অনেকে ভুল করেছেন। অনেকে কপি করতে বলা হয়েছে, সে কপি করেনি, ওকে ক্লিক করেছে। অনেকের অনেক রকম প্রবলেম হয়েছে, সে প্রবলেমগুলো অলরেডি বলেছে। তো দেখুন, এখানে সিস্টেমটা আপনাকে জানতে হবে, যে সিস্টেম আপনি যে ভুল করেন সেই ভুলের কোনো মাপ নেই। কোম্পানি আপনাকে ডিরেক্ট বলে দিয়েছে সেই রিকভারি করার জন্য আপনার কোনো রকম চান্স নেই, কারণ কোম্পানিকে মেল করবেন, আপনার সেই সমাধান করবেন, আপনার নাম চেঞ্জ করবেন, বয়স চেঞ্জ করবেন, ওরকম কোনো ব্যবস্থা নেই, কারণ আপনি ভুল করেছেন, কারণ কোম্পানি প্রথম থেকে বলে দিয়ে এসছে যে আপনি সঠিকভাবে সবকিছু যাচাই করুন। তো দেখুন, আমি আপনাদের সামনে একটা স্ক্রিন শেয়ার করছি। তো সেটা আপনারা অনেকে নিউজটা জানেন না, তো তারপরেও আমি কিন্তু স্ক্রিন শেয়ার করে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো শেয়ার স্ক্রিন করে আমি আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি, সেইগুলো আপনারা যদি ফলো করেন, যদি থাকেন, তাহলে কিন্তু আপনার আইডিটাকে সঠিকভাবে বাঁচাতে পারবেন। যদি না করেন, আপনি যদি আবার কেওয়াইসির সময় যদি আবার ভুল করেন, তাহলে কিন্তু আপনার হয়ে গেল। ধরুন আপনার নাম হচ্ছে অতনু বাসু, এবার অতনু বাসুর নামে আপনার নাম। তো সেখানে যদি আপনি আপনার কেওয়াইসি করার সময় যদি আপনি অতনু বাসুর জায়গায়, এবার অতনু বাসুর জায়গায় বাসু টাইটেল জায়গায় আলাদা কিছু আপনার সেট হয়ে যায়, যেটা হচ্ছে আপনার ভোটার কার্ড বা আধার কার্ডে যদি লেগে থাকে সেটাই আপনি দিলেন, কিন্তু যখন জয়েন করেছিলেন তখন অতনু বাসু ছিল, কিন্তু বর্তমানে যখন কেওয়াইসি করতে যাচ্ছেন তখন অতনু বাসু নেই, আছে হচ্ছে অন্য বাসু। ঠিক আছে, তখন বলুন সেখানে কি কোম্পানি আপনাকে সেই আইডির মান্যতা দেবে? আপনি যদি সেখানে থাকতেন, আপনি কি সেই মান্যতা দিতেন? আপনি কি আপনার সেই কোম্পানি থেকে সেই ব্যক্তিকে চান্স দিতেন? সেখানে কি আপনি কাজ করতে পারতেন? কাজ করতে পারতেন না, এবং ইনকামও দিতে পারতেন না। তো সেই যে টপিক, সেই টপিকগুলো আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি, সেগুলো আপনারা বিস্তারিত দেখুন, না হলে কিন্তু আপনি বিপদে পড়বেন। তো রুয়েল স্যার, একটু কনফার্ম করবেন যে আমার শেয়ার স্ক্রিন হচ্ছে কিনা, প্লিজ। ওকে স্যার, কন্টিনিউ। জি স্যার, হচ্ছে স্যার। জি স্যার, হচ্ছে স্যার, কন্টিনিউ স্যার। থ্যাংক ইউ স্যার। জি, কন্টিনিউ পুরো বেঙ্গলি করে নিচ্ছি, ভালো হবে। দেখুন, আপনারা নিউজটা পড়েন না, নিউজ যে নিচে থাকে সেই নিউজও পড়েন না আপনারা। তো দেখুন, দেখুন আমি আজ নয়, আজ থেকে 3 থেকে 4 মাস আগে থেকে বলছিলাম, কোম্পানির এই নিউজটি ছিল এফএকিউতে, যে নিউজটি ছিল ব্রাউজিং করার সময় এবং ডেটা সেল করার সময় আপনি যেই ব্রাউজার ইউজ করছেন 5 সেলসের জন্য, আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছেন, আপনার কিউ ব্রাউজার ব্যবহার করছেন, তো সেখানে অনেকবার বলেছিলাম যে 1 নম্বর দেখুন,
ব্রাউজিং করার সময় ভিপিএন কেউ ইউজ করবেন না। অনেকে গেমের জন্য, অনেকে সিনেমা দেখার জন্য, নেটের স্পিড বাড়ানোর জন্য ব্রাউজার মানে ভিপিএন ইউজ করেন, কিন্তু সেই সব ব্যক্তি ফিরে আসছে, এখন আমার আইডিয়াকে ফিরে পেতে চাই। তো দেখুন, যেসব ব্যক্তিরা ভিপিএন ইউজ করছেন, তো তাদের কিন্তু এখনো পর্যন্ত সেই বিপদটা আছে। কোম্পানি বারবার বলছে ভিপিএন কেউ ইউজ করবে না। ভিপিএন এমন একটা জিনিস, সেটা হচ্ছে সে ব্রাউজারকে ট্র্যাক করে। তো সেখানে যে কোম্পানির যে নিচে দেখতে পাচ্ছেন যে এক্সটেনশনের জন্য বিজ্ঞাপন, নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে বিজ্ঞাপন দেখাচ্ছে, সেই বিজ্ঞাপন কিন্তু এই ভিপিএন কিন্তু কেড়ে নেয়। বলতে গেলে এই যে বিজ্ঞাপন যে শো হচ্ছে, এটা কিন্তু 5 বিলিয়ন সেলসের কাছে পৌঁছায় না, দেখতে পায় না। তো তার জন্য কিন্তু ভিপিএন ইউজ করা উচিত নয়, এটা কিন্তু বারবার বলেছিলাম। তারপরে কিন্তু অনেক ব্যক্তি বোঝেনি সিস্টেমটাকে, তো ভিপিএন ইউজ করেছে। ঠিক আছে, তো এখানে ভিপিএন ইউজ করা যাবে না। 2 নম্বর দেখুন, 2 নম্বর কি, ব্যাংকিং এবং গোপনীয়তা ছাড়া ব্রাউজার ব্যবহার করার সময় ব্যক্তিগত উইন্ডো ব্যবহার করা। তো দেখুন, অনেকে পার্সোনাল উইন্ডো ব্যবহার করে, এনক্রোনাইজ উইন্ডো, সেই উইন্ডো ব্যবহার করা উচিত নয়। যেটা হচ্ছে পার্সোনাল উইন্ডোজ, যে উইন্ডো ব্যবহার করবেন সেখানে হচ্ছে 5 বিলিয়ন সেলসের এক্সটেনশন ওখানে কাজ করবে না। কাজ না করলে কিন্তু 5 বিলিয়ন সেলস সেই এক্সটেনশনের আপনার কোন রকম আপনি যে কি ব্রাউজিং করছেন বা কি চালাচ্ছেন সেটা কিন্তু ফলো করতে পারছে না। তো তার জন্য কিন্তু আপনার সেখানে সেই ডেটার মূল্য কিন্তু মূল্যহীন কোম্পানির কাছে। তো সেখানে কিন্তু আপনার সেই ডেটার কোনো মূল্য দেবে না। এবার এরকম দীর্ঘায়িত করতে করতে আপনার কিন্তু সেই ডেটা কিন্তু কোম্পানি পার্মানেন্ট মুছে দেবে, ডিলিট করে দেবে। তখন কিন্তু আপনি কিন্তু 5 বিলিয়ন সেলসে ইনকাম করতে পারবেন না। 3 নম্বর খুবই ইম্পর্টেন্ট। অনেকে 5 বিলিয়ন সেলসে জয়েন করেছে, জয়েন করার সময় তার নিক নেম, ডেট অফ বার্থ ইচ্ছে মতন বসিয়ে দিয়েছে। তারপরে কিছু মানে তার ভুল তথ্য কিন্তু প্রোফাইলে কিন্তু দিয়েছে। আর ভুল তথ্য প্রোফাইলে দেওয়ার পরিবর্তে কিন্তু যখন ডেটা প্রোফাইল তৈরি করেছে, তখন কিন্তু তাকে কিন্তু সেম ভাবেই কিন্তু তৈরি করতে হয়েছে। কারণ আপনার নাম এই নাম, কিন্তু সেই নাম বাদে আপনি কি অন্য নাম দেবেন? আপনার ডেট অফ বার্থ যেটা জয়েনিং করার সময় যেটা ছিল, সেই ডেট অফ বার্থকে আপনি চেঞ্জ করে আপনি কি ডেটা প্রোফাইল দিতে পারবেন? দিতে পারবেন না। তো যখন আপনার এইসবগুলো, এই যে আপনি যে এইসব ভুল করেছেন, তো ভুলের কিন্তু সেখানে কোনো মাপ নেই। তো এই ভুল যাদের করেছে তাদের কিন্তু আইডি কিন্তু অলরেডি সেখানে অনেকের ব্লক করে দিয়েছে। 4 নম্বর কি এক্সটেনশন। কোম্পানি বলছে বারবার, আপনি যখন যতবার আপনি ডেটা সেল করবেন, ডেটা ব্রাউজিং করবেন, আপনার 24 ঘন্টায় আপনার বলতে গেলে যে আপনার এক্সটেনশন সেট আপ থাকা প্রয়োজন। আর যেই এক্সটেনশন আপনার সক্ষম, মানে সেই এক্সটেনশন আপনার এরর যেন না থাকে, সেটা যেন অ্যাক্টিভ থাকে, যেন বিজ্ঞাপন নিচে শো করে, আর সেটা কিন্তু 5 বিলিয়ন সেলসের যেন এক্সটেনশন আপনার শো দেখায়। ঠিক আছে, তো এখনো পর্যন্ত আমি সেটা দেখাতে পারি। যখন 3 ডটে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর নিচের দিকে দেখুন 5 বিলিয়ন সেলসের এখন এক্সটেনশন আছে। দেখুন এক্সিটের নিচে, সম্পূর্ণ এক্সিটের নিচে কিন্তু সেই এক্সটেনশন কিন্তু এখনো আছে। তো সেই এক্সটেনশন যেন থাকে, থাকলে কিন্তু সেখানে কিন্তু কোম্পানি আপনাকে দেখতে পাচ্ছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকেও সে ট্র্যাক করে কিন্তু আপনাকে সেই ইনকামের সুযোগ করে দিচ্ছে। আর এটা যদি না থাকে তাহলে কিন্তু 5 বিলিয়ন সেলসের কাছেও কিন্তু সেটা পৌঁছাচ্ছে না। আপনার যে কি করছেন, যে ডেটা ব্রাউজিং এবং ডেটা সেল যা করছেন, আপনার কিন্তু সেটা পৌঁছাচ্ছে না। তো 5 নম্বর যে দেখুন কি বলছে, 5 নম্বর যেটা বলছে, অন্য কাউকে আপনার ডেটা যাচাই করা, মানে একের অধিক আইডি চালানো। আপনি যদি আপনার সুবিধা মতন কোনো ফ্রেন্ড, কোনো পরিবার, কোনো ব্যক্তির এনি ওয়ান পার্সনের যদি আপনি একের অধিক আইডি আপনার ফোনে চালিয়ে ডেটা সেল করে দেন, ডেটা ব্রাউজিং করে দেন, তো সেখানেও কোম্পানি মান্যতা দিচ্ছে না। যদি আপনি করে থাকেন, তাহলে কিন্তু সেই দুটি আইডির কিন্তু প্রবলেম হতে পারে। এমন প্রবলেম হবে যে দুটি আইডি কিন্তু কোম্পানি ট্র্যাক করে ব্লক করে দেবে। কারণ একটি ফোন, একটি ডিভাইস, সেখানে কিন্তু একটি আইপি অ্যাড্রেস থাকে, সেটা আপনি জানেন। তো একটি আইপি অ্যাড্রেসে কিন্তু কোম্পানি বলছে একের অধিক আইডি চালানো যাবে না, একটি আইডি চালাতে হবে। কিন্তু আগে দিয়েছিল একের অধিক আইডি চালাতে পারবেন, সেটা একের অধিক আইডি আপনি 8টি আইডি চালাতে পারবেন, সেখানে বলেছিল। কিন্তু সেখানে কোম্পানি সিস্টেমটা বদলে দিয়েছে, বদলে দেওয়ার ফলে বলেছে আপনি একের অধিক আইডি চালাবেন না। যদি থেকে থাকে
আপনার একের অধিক আইডি থেকে থাকে, তাহলে আপনার সেই একের অধিক আইডি আপনাকে ডিলিট করতে হবে, মেন আইডিটাকে ডিলিট করতে হবে, তারপরে আপনি কিন্তু চালাতে পারবেন। তো এটা অনেকে বুঝেছে, এক কান দিয়ে শুনেছে এক কান দিয়ে বের করেছে, তো ভেবেছে আমি 4টে আইডি অ্যাকাউন্টে ইনকাম নেবো, তো সে তার ব্যাপার, পার্সোনাল ব্যাপার, তো সেখানে কোনো নাক গলানো আমার কোনো দায় না। তো দেখুন, এখানে আপনাদেরকে ডেটাবেসের উপর কাজ, মানে আপনার ডেটা সক্রিয় রাখতে হবে, সঠিক রাখতে হবে, কোনো রকম ভুল প্রমাণপত্র কিছু দেওয়া যাবে না। তো সেটা হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে? তো 6 নম্বর আমি কিছু বলছি না। আর 7 নম্বর দেখুন আছে ডেটা ফেরত দেওয়া বা আপনার অন্য অ্যাকাউন্টের এক্সটেনশন ব্যবহার করে যাচাই করা। মানে আপনার ডেটা আপনি চালাচ্ছেন, ঠিক আছে, আপনার ফোনে আপনি চালাচ্ছেন, ঠিক আছে, তো সেই ডেটার এক্সটেনশন মানে আপনি অন্য কোনো ফোনে, আবার অন্য কোনো ফোনে আপনি সেখানে আপনি আইডি লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনি সেখানে দিতে মানে এক্সটেনশন সেট আপ করলেন, ফাইভ হ্যাঁ, আপনি 5 সেলস এর এক্সটেনশন সেট আপ করে সে দ্বিতীয় মোবাইল বা দ্বিতীয় কোনো ডিভাইসে আপনি আইডি চালাচ্ছেন, তো সেটাও মান্যতা দেবে না, কারণ আপনার ওই একটা এক্সটেনশন সেটা হচ্ছে লাইফ টাইম। আর সেই একটা এক্সটেনশনে আপনার একটাই আইপি অ্যাড্রেস, আর সেই একটা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে কোম্পানি কিন্তু আপনাকে একটাই চালাতে বলছে, একের অধিক নয়। তো যদি চালান তাহলে কিন্তু আপনাকেও সেটা ক্ষতি করতে পারে, তো সেটাই আপনাকে সিস্টেম বলছে। তো এই দেখুন, আপনারা যদি এই নিয়মগুলো যদি ফলো করে থাকেন তাহলে আশা করি আপনার কোনো আইডির প্রবলেম হবে না। আর যেসব ব্যক্তিরা এই শর্তগুলো আপনি যদি ভুল করে থাকেন তাহলে সেখানে কিন্তু কোম্পানি আপনাকে ক্ষমা করবে না, এটা হচ্ছে মেনলি ব্যাপার। তো দেখুন, আমি আপনাদেরকে একটা সিধাসিধি কথা বলতে চাই যে কোম্পানি আপনার কাছ থেকে চাইছে সঠিক ডেটা, আপনি সঠিক ডেটা কোম্পানির কাছে পৌঁছান, সঠিক ডেটার মূল্য আপনি পাবেন, ঠিক আছে? তো এর মধ্যে অনেক নেগেটিভিটি, অনেক ব্যক্তি আছে, অনেক লিডারকে কোশ্চেন বেদ করে, এমনকি আমাকেও করতো কিন্তু করে না, কারণ সাহস পায় না বলতে গেলে অনেকের। তো অনেকে প্রশ্ন করে, আজ কোম্পানি পেমেন্ট দেওয়ার সময় হয়েছে, যত এখন সিস্টেম তৈরি করছে, যত রকম মানে না দেওয়ার কথা বলার জন্য এখন এই সিস্টেম তৈরি করছে। তো দেখুন, কোম্পানি সিস্টেম প্রথম থেকে ছিল, সেখানে আপনি কেন প্রথম থেকে মানেননি? যখন প্রথম থেকে মানেননি, কোম্পানি যখন পেমেন্ট দেওয়ার চালু সময় হয়েছে, তখন তো সেই কোম্পানির নির্দেশনা চালু করবেই। সেই নির্দেশনা যখন একবারে যখন চালু করতে যাচ্ছে, তখন আপনার গায়ে জ্বালা বাঁধছে, তাই না? তো দেখুন, আপনাদেরকে বলছি, সঠিক ইনফরমেশন দেবেন, সঠিকভাবে কাজ করবেন, সবগুলোই পাবেন। তো এটাই হচ্ছে কথা। তো দেখুন, এখন যেই সমস্যাগুলো এসছে সেই সমস্যাগুলো আপনার সলিউশন করা দরকার, আর সলিউশনের জন্য কিন্তু অলরেডি রুয়েল স্যার আপনাদেরকে বলে দিয়েছে। ওকে, তো আর আমি আর বেশি কিছু বলছি না, তো ওভার টু স্যার, ইউ রুয়েল স্যার। রুয়েল স্যার কন্টিনিউ স্যার স্যার। স্যার আপনার পেজটা কাইন্ডলি ওই ওই জায়গাতে একটু রাখবেন স্যার, 1 নম্বরে একটু 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 নেন স্যার, কাইন্ডলি একটু রাখবেন। জি স্যার, আপনার পেজটা স্যার ওইখানে কাইন্ডলি একটু রাখবেন, স্ক্রিনশটটা সেটা বললাম না রাখবেন। স্যার, কি আমি বলছেন? হ্যালো, জি, হ্যাঁ, স্ক্রিনশটটা নিয়ে আসবো। জি স্যার, একটু কাইন্ডলি নিয়ে আসুন স্যার। জি, 1 নম্বরে আসুন, 1 নম্বরে। জি, আমি জি সংক্ষেপে, স্যার স্যার কিন্তু বিস্তারিত বলে দিচ্ছেন, কিন্তু অনেকেই বুঝতে পারেন নেটওয়ার্কের কারণে বা সমস্যার কারণে। আমি একদম ক্লিয়ার করে বলে দিই, যারা এখানে শর্তাবলী যে 7টা দিয়েছে আপনারা খুব ভালো করে পড়ে নেবেন। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে বিপিএন কোনো ব্যক্তি ইউজ করবেন না। আপনি যখন কাজ করবেন কোনো রকম বিপিএন ইউজ করা যাবে না। 2 নম্বর যেটা আছে, স্যার একটু জি জি, তো আপনারা দেখেন 5 বিলিয়ন সেলসে যখন প্রোফাইল তৈরি করেছেন তখন কিন্তু আপনি একটা জন্ম তারিখ দিয়েছেন, আপনার নাম দিয়েছেন, আপনার ডকুমেন্ট দিয়েছেন। তো ডকুমেন্ট যখন দিয়েছেন, আপনার নাম দিয়েছেন, আপনি অনেক কিছু তথ্য দিয়েছেন। তো সেটা কি, আপনি একজন বাংলাদেশি ব্যক্তি, তো আপনি কালকে বিদেশ চলে গেছেন, আপনি দুবাই চলে গেছেন, আপনি আমেরিকা চলে গেছেন, আপনি যে কোনো কান্ট্রিতে অবশ্যই যেতে পারেন, সেখানে চলে গেছেন। তো চলে যাওয়ার পরে কিন্তু আপনার প্রোফাইলে কিন্তু আপনি বাংলাদেশি লোক, কিন্তু আপনি যে প্রোফাইল তৈরি করছেন সেখানে কিন্তু বাংলাদেশ, কিন্তু আপনি অবস্থান করছেন কোথায়? আমেরিকাতে। অবস্থান করছেন কোথায়? ভারতে। তো দেখেন, যখন অবস্থান কিন্তু আপনি ভারতে করছেন, আপনি কিন্তু বাংলাদেশি লোক।
তো আপনার লোকেশনে ট্র্যাক করছে কোন জায়গাটাতে, আপনি ইন্ডিয়াতে। যখন ইন্ডিয়াতে ট্র্যাক করছে তখন কিন্তু আপনার ডাটাটা কিন্তু একদম ফেক হয়ে গেছে। যখন ফেক হচ্ছে কিন্তু আপনি সেই দিনের ইনকামটা দিতে পারছে না। তো যেহেতু এখানে সেই দিকে ইনকামটা দিতে পারছে না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু জাল হয়ে গেছে। তো সেই কথা কিন্তু 2 নম্বর বলে দিয়েছে যে আপনি যদি বাংলাদেশি কোনো ব্যক্তি হয়ে থাকেন, আপনার প্রোফাইলটা যদি বাংলাদেশি থাকে, আপনি ইন্ডিয়াতে গেছেন, সেখানে আপনি ইয়াতে প্রোফাইল চেঞ্জ করে, সেটা প্রোফাইল বলতে আপনার স্টেপ 1-এর যে প্রোফাইলটা আপনার ডাটা প্রোফাইল যেখানে তৈরি করি, সেখানে কিন্তু আপনার লোকেশনটা অবশ্যই ইন্ডিয়া হতে হবে। অবশ্যই সেটা যে দেশে থাকবেন সে দেশের কিন্তু দিতে হবে। তো তারপরে বলছে কি 4 নম্বরে যে এক্সটেনশন যে যে বিষয়টা, এক ডিভাইসে একটা এক্সটেনশন থাকবে, এখানে দুইটা কোনো এক্সটেনশন থাকবে না এবং সেটা সক্রিয় থাকতে হবে। মানে আপনি সেই এক্সটেনশনটা ইরোর হলে হবে না, সেটা কিন্তু সক্রিয় থাকতে হবে, মানে অ্যাক্টিভ থাকতে হবে। এখানে দেখতে পারেন অনেকের কিন্তু ইরো দেখায়, অনেকের কিন্তু ইনঅ্যাক্টিভ দেখায়, অনেকের কিন্তু অ্যাক্টিভ দেখায়। আপনার সেই এক্সটেনশনটা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। 4 নম্বরে কি 5 নম্বরে কি বলছে, অন্য কাউকে আপনার ডেটা যাচাই করা। অন্য কাউকে মানে আপনার একজন বন্ধু, আপনার একজন ভাই বা আপনার ফ্যামিলির 4-5 জন ব্যক্তি আছে, তো ওনার মোবাইলে চার্জ নেই, এমবি নেই, কিছু নেই। তো আপনি কি করলেন যে আপনার মোবাইলে ওনারটা এনে আপনি ওনার কাজটা করে দিলেন, সেটা হলে হবে না। সেটা কিন্তু সেই ডাটাটা কোম্পানি নেবে না। 5 নম্বর কি 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 বলছে, না সরি 6 নম্বরে ডাটা প্রোফাইল সিক্রেট বাইরে থাকা ডেটা ফিরিয়ে দে। মানে আপনি ধরুন বাংলাদেশে আছেন, তাই না? আপনি ধরুন সিলেটে আছেন, আপনি ঢাকাতে গেছেন, আপনি বরিশালে গেছেন, আপনি অন্যান্য জায়গাতে গেছেন। তো অন্যান্য যখন জায়গাতে গেছেন, যাওয়ার পরে কিন্তু আপনি এখানে সিলেক্ট করেছেন কোন জায়গা, যে আপনি এখন সিলেটে আছেন, আপনি এখন ঢাকাতে আছেন, আপনি এখন রংপুরে আছেন, আপনি এখন দিনাজপুরে আছেন। তো ওইখানে কিন্তু আপনার যে ইয়েটা যেটা আছে স্টেপ 1-এ যে প্রোফাইল যেটা আছে, সেখানে কিন্তু আপনি রংপুরে অবস্থান করতে রংপুর দিতে হবে, আপনি সিলেটে অবস্থান করতে সিলেট দিতে হবে। কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু আপনি একজন ব্যক্তি হিসাবে, সেটা আপনি সিলেট হোক আর ঢাকা হোক যাই আছে, কিন্তু আপনার যেখানে প্রোফাইল তৈরি করেছেন সেখানে আপনি যে অবস্থান আছে সেই অবস্থান দিতে হবে, কিন্তু আপনি বাইরে গেলে কিন্তু হবে না, সেটাই বলে দিচ্ছে। তারপরে কি বলছে 7 নম্বরে, যে ডেটা ফেরত দেওয়ার বা অন্য অ্যাকাউন্টে এক্সটেনশন ব্যবহার করা যাচাই করা। মানে আপনার ডেটা ব্যবহার করা এবং অন্য এক্সটেনশন, মনে করুন আমার আইডি, সেটা কি 5 বিলিয়ন স্যার আমার আইডি, আমি সন্তোষবনা স্যারের এক্সটেনশনটা আমার আইডিতে আনছি। এর মানে কি উনার এক্সটেনশনটা যদি আমার আইডিতে আনে, আমি যদি কাজ করি, তাহলে সেই কাজটা হবে না। কারণ উনার এক্সটেনশনে কিন্তু এক একটা আইডির নম্বর রয়েছে, আমার এক্সটেনশনে কিন্তু আলাদা আইডি নম্বর রয়েছে। তো সেজন্য একটা আইডির জন্য একটাই এক্সটেনশন, অন্য কোনো এক্সটেনশন কিন্তু এই আইডিতে চালানো যাবে না। তো এই শর্তটা তারা দিয়েছে যে তারিখ থেকে, সেই তারিখ থেকে আপনারা মানতে হবে। এই তারিখের পর থেকে যদি, মানে আজকের পর থেকে যদি আপনার আইডি, তাদের আইডিটা ওপেন আছে বা যাদের আইডিটা ওপেন হবে, সেই শর্ত যদি না মানেন, আপনার আইডিটা কিন্তু এখানেই ক্লোজ করে দেওয়া হবে, মানে একদম বন্ধ করে দেওয়া হবে। সেই শর্তটা অবশ্যই আপনার সবাই মানতে হবে। তো ধন্যবাদ স্যার, কন্টিনিউ। জি স্যার, আমি আর বেশি কথা বলবো না স্যার, আপনি কন্টিনিউ করেন স্যার। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন স্যার। জি স্যার, জি স্যার, ধন্যবাদ। তো দেখেন 5 বিলিয়ন শেয়ার্সে এখানে আমরা যতক্ষণ পার্টিসিপেন্ট আছেন, আমি সবাইকে একটা কথা বলে রাখি, আপনারা সবাই খুব কান দিয়ে শুনেন। এখানে আপনি কিন্তু $1.60 ইনকাম করার জন্য আসেননি, এখানে বিলিয়ন টাকা ইনকাম করার জন্য আসছেন। অনেকে বিলিভ হবে না যে স্যার কি বলছেন, এখানে বিলিয়ন টাকা কিভাবে ইনকাম হবে। দেখেন 5 বিলিয়ন শেয়ার্স আপনাকে ফ্রিতে যে ইনকামটা দিচ্ছে, সেটা কিন্তু $1.06 নয়, সেটা আপনার রেফার ইনকাম $100, যেটা আপনার লেভেল ইনকাম $5, সেটা কিন্তু ফ্রিতে আপনি বিশাল কিন্তু এখানে অ্যামাউন্ট ইনকাম করতে পাচ্ছেন। তো এই যে সুযোগটা আপনি দিচ্ছে, সেই সুযোগটা কিন্তু আমরা লুফে নিয়েছি। এখানে কিন্তু জাল অ্যাকাউন্ট তৈরি করেছি। সেসব জাল অ্যাকাউন্ট কিন্তু কোম্পানি, আপনার কাছে যদি 500 টাকার নোট আমি দিই, একটা জাল নোট, সেই নোটটা কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না। সেম প্রক্রিয়ায় 5 বিলিয়ন সাইজের যেসব জাল অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো কিন্তু তারা বিক্রি করতে পারছে না, কিন্তু তাদের কাছ থেকে সেই ইনকামটা আসবে না। তার জন্য সেই জাল ব্যক্তিদেরকে এখান থেকে মুছে ফেলতে হবে, তারপরে আপনার প্রত্যেকে এখান থেকে ইনকাম করতে হবে। তো এটা এমন একটা প্ল্যাটফর্ম, আপনাকে বলতে চাই যে ওয়ার্ল্ডের একমাত্র প্ল্যাটফর্ম যেখানে ডাটা ব্রাউজিং এর মাধ্যমে, ডাটা বিক্রয়ের মাধ্যমে আপনাকে ইনকাম দেবে। এরকম দ্বিতীয় কোনো প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডে নেই এবং আসবেও না। তো আমি আপনাকে বলছি যে আপনাকে $1.60 ইনকাম করার জন্য আসছেন। আপনারা অনেকেই কিন্তু জানেন যে বি বোনাসটা তুলে নিয়েছে। কেন তুলে নিয়েছে জানেন? এই মুহূর্তে আমরা যেসব কাজ করছি, বি বোনাসে যে কাজ করছি, এটা সাময়িক সময়ের জন্য তুলে নিয়েছে। সেটা খুব শীঘ্রই আপনারা আবার পেয়ে যাবেন। যখন আমাদের নিজস্ব ব্রাউজারটা আসবে, আমাদের ফেক আইডি গুলো কাটার পরে, তখনই কিন্তু আমাদের বি বোনাসটা আবার সক্রিয়ভাবে তারা চালু করবে এবং বা অন্য কোনো একটা সিস্টেম দিবে। সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু আমরা বি বোনাসের ইনকামটা নিতে পারবো। সেটা কিন্তু আজীবনের জন্য কাটা হয় নাই।
তো এখানে কিন্তু আপনি 1 টাকা 2 টাকা 10 টাকা ইনকাম করার জন্য আসেন, এখানে বিলিয়ন টাকা ইনকাম করতে পারবেন না, সেই সুযোগটা কিন্তু আপনাকে দিচ্ছে। আর সেই সুযোগটা আপনি নেওয়ার জন্য যে আপনি এখানে ভুল তথ্য দেবেন, অবশ্যই সেটা কাম্য নয়। আপনি একজন রিয়েল ব্যক্তি, আপনি একজন সঠিক ব্যক্তি, আপনার ডাটা ঠিক আছে, আপনার অ্যাক্সিডেন্ট ঠিক আছে, আপনার আইপি নাম্বার ঠিক আছে, আপনার সবকিছু ঠিক আছে, সবকিছু জেনুইন থাকে। হ্যালো স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। নাইস স্যার, কন্টিনিউ করুন স্যার। রুল আমিন স্যার হয়তো সমস্যা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি সঞ্জয় দেবনাথ স্যারকে, ধন্যবাদ জানাচ্ছি মিটিং এর সকল পার্টিসিপেন্টকে। আসলে